আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একজন ভাই। উনি মানে এই যে ময়লা পানির মধ্যে নেমে দূর থেকে দেখলাম যে ডুব দিয়ে এই যে মানে আসলে মানুষকে ভালোবেসে দেশকে ভালোবাসে দেশপ্রেম উজ্জীবিত হয়ে আসলে অনেকে বললেও কিন্তু নামবে না, তারপর ওনারা কর্মের খাতিরে এবং দেশপ্রেমে মানুষের সেবা এই যে ময়লার মধ্যে নেমে আমরা একজন ভাইকে দেখতে পেলাম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে ডুবুরি ভাই। এই ওনার জন্য আমাদের আসলে দোয়া হওয়া উচিত এবং ওনার জন্য গর্ব করা উচিত যে আমাদের মধ্যে এমন এমন ভাইরা আছে যার কারণে আসলে আমরা এরকম প্রাকৃতিক বা আমাদের যে কোনো দুর্বিপাকে আমাদের যে মানব সৃষ্ট বা প্রাকৃতিক যে কোনো সমস্যায় তারা এরকম ময়লা পানিতে একটা শিশু পড়ে গেছে পানিতে আমরা শুনেছি, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে ডুব দিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেছেন। তো এই জন্য আসলে আপনাকে আমাদের সালাম জানানো উচিত। আপনার গায়েও কিন্তু এখন অনেক ময়লা আছে, তারপর আপনি আসলে এই ময়লা সহ এসেছেন। আপনি আসলে অনেকে ঘৃণা করি, আমরা ময়লাকে ঘৃণা করি ইয়া করি, এরপর আপনার মধ্যে আসলে দেশপ্রেম আছে। আমাদের দেশপ্রেম বাংলাদেশ লাইভ চ্যানেল থেকে আপনাকে সম্মান জানাচ্ছি। আপনাকে আমাদের বাংলাদেশের একটা যে আমাদের পতাকা সেটি আপনাকে আমরা উপহার দিব। তো আসলে আপনার মতো মানুষের জন্য আমরা আসলে আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে, আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। এই নেন আপনাকে একটা আমরা পতাকা দিলাম। হ্যাঁ, এটা বেশ দিলাম। তো আপনি কিছু বলেন, এই আসলে আপনি তো অনেকক্ষণ ডুব দিয়েছেন। ওটা হচ্ছে আমাদের কাজই ওই যে এরকম ময়লার পানির মধ্যে অনেক সময় বাচ্চা টাচ্চা পড়ে গেলে আমরা কাজ করতে হয়। ময়লা আমরা দেখলে হয় না অনেক সময় সরাসরি মানুষকে ভালোবেসে তো কাজগুলো করেন, মনে করে না সরাসরি অনেকে কিন্তু আছে, কেউ কিন্তু নামলো না বা তাদের মধ্যে আসলে ইয়া নেই, কিন্তু আপনাদের মধ্যে সে দেশপ্রেম আছে, মানবতা আছে যে আপনারা এটা কর্ম না, এটা কর্মটাই আপনারা এখানে আমরা দেখেছি যে গতি, সেবা এবং ত্যাগ। আপনাদের মধ্যে গতি আছে এবং সেবার মনোভাব আছে, ত্যাগ আছে। এই তিনটা জিনিসের উপরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিষয়টা। আমরা মনে করি ওই বাচ্চাটা আমাদেরই বাচ্চা, এরকমই মনে হয়। আমরা মানে এরকম ময়লা আমরা কোনো মনে করি না। এর আগে অনেক বহু জায়গায় আমরা এরকম ময়লার মধ্যে কাজ করি, আমরা এমন কোনো কিছু মনে করি না। ময়লা আমাদের আজকে 27 বছর ধরে আমি এই কাজ করি। আপনাকে অনেক ধন্যবাদ। এই জন্য আপনাকে বাংলাদেশের পতাকাটা আমি দিয়েছি আমাদের দেশপ্রেম বাংলাদেশ লাইভ চ্যানেল থেকে। আপনি একটু পিছন দিকে ঘুরবেন, আমরা এটা একটু সবাইকে দেখাবো যে আপনি আসলে একজন ফায়ার, মানে আপনি একজন জ্বলন্ত আগুন। পেছনের ইয়াটা একটু দেখাবো যে ফায়ার যে ড্রাইভের এই যে এনারা যে কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। এই যে আমরা কিন্তু চাইলে তাদের মতো আমরা কিন্তু এই সেবা, যারা আমাদের আগামী প্রজন্ম তাদেরকে বলবো যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তোমরাও এই যে ডুবুরির মতো দক্ষ হবা, এই ভাইয়ের মতো হবে। ভাই আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ আবু ইউসুফ। আবু ইউসুফ। সবাই ওনার মতো দক্ষ হওয়ার চেষ্টা করবেন। দি লাইফ সেভিং ফোর্স আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে আমরা গাড়ি দেখতে পাচ্ছি। আচ্ছা, উনি ড্রাইভিংও করে এবং ডুবুরিও। তাহলে আমরা আসলে প্রত্যেকে চেষ্টা করব একই সাথে অনেকগুলো গুণান্বিত হব এবং নিজেরা ওইভাবে নিজেদেরকে দক্ষ করে তৈরি করব। আগামীতে আমাদের যে সোনার বাংলা বা আমাদের দেশকে যে ডিজিটাল করা হয়েছে, স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাব। এই যে ওনাদের মতো হতে হবে। ওনার চেহারার সাথে আমার চেহারা মিল আছে। ভাই আপনি তো আমার তাইলে ভাই মনে হয়, চেহারা তো মিল আছে না? আসলে ওনার চেহারার সাথে আমার চেহারা মিল আছে, দেখেন দুজনে একই। আমার বড় ভাই, আমি ছোট ভাই। উনিও যেরকম আসলে দেশের জন্য মানুষের জন্য কাজ করে, উনি ড্রাইভিংও করে, আবার গাড়িও চালায়, আবার ফায়ার সার্ভিসও করে, আবার ডুবরিও। একই সাথে অনেক গুণ। আমরা আসলে একই সাথে অনেক গুণান্বিত হব। মানুষের সেবা, দেশের সেবা, দেশপ্রেমে বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব। এই জন্যই তো আছে আমরা বাংলাদেশের ফায়ার সার্ভিসের ডুবুরি প্রত্যেকটাই মনে করেন এরকম সবসময় তারা এরকম ময়লার পানির মধ্যে ডুবুরি। আপনার চেহারা নুরে না, আমার চেহারা নুরে। আমরা আসলে দেশকে ভালোবাসি, আমরা দেশকে না ভালোবাসলে আমার দেশকে কে ভালোবাসবে? আরেকজন তো আসবে না, ভাই থেকে কেউ এসে কাজটা করে দেবে না। অনেকের মধ্যে দেখছে কিন্তু কেউ না, আমার সে সাহস বা ময়লা পানি এটা সেটা অনেক চিন্তা করে। আসলে মানুষের মধ্যে অনেক কাজ করে। অনেক ধন্যবাদ। এই জন্য পতাকাটা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আরেকটা আপনাকে পতাকা দিচ্ছি। আসলে বাংলাদেশের পতাকা একটা দিয়ে তো আসলে তৃপ্তি পাওয়া যাবে না, কারণ উনি কিন্তু একের ভিতরে অনেক, তাই না? একের ভিতরে অনেক বলতে গেলে উনি যেভাবে ড্রাইভিং করে এই জন্য একটা, আর যেহেতু ডুবুরি হিসেবে নেমেছে এই জন্য আরেকটা। তো এখন দুটোর জন্য তো আসলে দুটো দেওয়া উচিত, তাই না? আসলে আমিও চেষ্টা করছি যে ওনার মতো আমরা দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আমরা যদি দেশকে মানুষকে যদি ভালোবাসি তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। এটাই হোক আমাদের প্রত্যাশা। যাই হোক,
আমি এটা বাইক করি। না না, আচ্ছা 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 আচ্ছা। এই আসলে এই বের হতে চাচ্ছে না, আমি আসলে অনেকগুলো নিয়ে এসেছি। একটা দিলে হবে না, ওনাকে আরেকটা দেখ। এই আসলে দেশকে উনি যেহেতু ভালোবাসে, এই যে পতাকাটা কোথায়, এই যে পতাকা আপনারা দেখেন, আসলে আমরা সকলে চেষ্টা করব মানে প্রাকৃতিক বা যে কোনো দুর্বিপাকে, মানে যে কোনো আমাদের দেশকে ভালোবেসে আমরা কাজ করতে হবে ওনার মতো, তাই তো? আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশ মানুষের কল্যাণে কাজ করি। আপনাকে কিন্তু দুটো কাজের জন্য দেবো। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের হটলাইন 16163, মানে 16 16 3, এই নম্বরটি আপনারা আসলে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে ফায়ার সার্ভিসে তথ্য বা কোনো সহযোগিতা থাকলে এই সহযোগিতার জন্য আসলে আপনারা ফোন দিতে পারবেন। তবে কোনো ধরনের আসলে ভুল ইনফরমেশন কখনো দিয়ে ফায়ার সার্ভিস যে সিভিল ডিফেন্সে তারা যে কাজ করে তাদেরকে কখনো ভুল ইনফরমেশন দিয়ে বিব্রত করবেন না। আর আমরা আরেকটা নম্বর দেখাচ্ছি যে 02 দিয়ে 2 2 2 3 1 2 3 4 5, 5টা 5, মানে 22 33, পরে হচ্ছে যে 5টা 5, এই নম্বরটা আপনারা ফোন দিবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশ, তাদের একটা জিনিস আমাদের খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে গতি, সেবা এবং ত্যাগ। তারা গতিতে এগিয়ে যায় এবং মানুষের সেবা করার জন্য কাজ করে, এবং ত্যাগ, এই যে ত্যাগের মনোভাব নিয়ে তারা কাজ করে। আমরা আসলে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করবো, দেশকে এগিয়ে নিয়ে যাবো। এই প্রত্যাশা এখান থেকে আসলে বিদায় নিচ্ছি। দেশটা বাংলাদেশ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে এবং শেয়ার করবে। আমরা এখন চলে যাব যে যেখানে ডুবুরি দল উদ্ধারের কাজ করছে, সেখানে আমরা আবার চলে যাব। সবাইকে ভিডিও। আমরা দেখতেছি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমাদের দেশপ্রেমিক প্রশাসনের একটি অংশ। তারা তাদের যে আমরা গাড়িও দেখালাম, তাদের যে হেল্পলাইন দেখালাম, যে তাদের ভাইরা আপ্রাণ চেষ্টা করছে যে যে কোনোভাবে যে 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 শিশুটি পানিতে পড়ে গেছে তাকে উদ্ধার করার জন্য সেই প্রক্রিয়াটা তারা কার্যক্রমটা চালাচ্ছে। আমরা সেদিকে আছি। এখানে উৎসুক জনতা অনেকে আছে, তারা আসলে চেষ্টা করছে যে তারা চেষ্টা করছে কিভাবে আসলে এই শিশুটিকে উদ্ধার করা যায়। তা আপনারা সকলে দোয়া করবেন যে একটি শিশু আমরা শুনেছি যে এখানে পানিতে পড়েছে, তাকে যাতে আমরা জীবিত বা আমরা সুস্থ ভালো আমরা পাই, সেই জন্য সকলে আসলে দোয়া করবেন, শিশুটিকে যাতে আমরা উদ্ধার করতে পারি, সে আশা প্রত্যাশায় দোয়ায় এখান থেকে বিদায় নিচ্ছি। আর আমরা জানি যে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে যারা ভাইরা আছেন তারা আসলে তারা আসলে মানুষের মধ্যে দেশপ্রেম, তাদের মধ্যে অনেক দেশপ্রেম, আন্তরিকতা, ভালোবাসা আছে। তারা তাদের যথাসাধ্য তারা কাজ করার চেষ্টা করছে। নৌকা দিয়ে তারা ডুব দিয়ে এই যে ময়লা পানিতে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে ডুবুরি দল, তারা আপ্রাণ চেষ্টা করছে শিশুটিকে উদ্ধার করার জন্য, আমরা সেটি দেখতে পাচ্ছি। সবাই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দিবেন যাতে সকলে দোয়া করে এই শিশুটিকে উদ্ধার করা যায়। স্থানটি হচ্ছে যে এটা হচ্ছে যে টিবি গেট, মহাখালী, ঢাকা মহাখালী, গুলশানের মাঝখানে যে একটি চেকপোস্টের পাশে যে আমরা যে লেকটি আছে, সেই যে খালটি আছে, সেই গুলশান লেক, সেই লেকে পানিতে পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি ফেসবুকে শেয়ার করে সহযোগিতা করার জন্য এবং শিশুটি উদ্ধার করার জন্য দোয়া করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।